নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 100 দিনের কাজের টাকার কাটমানি নিয়ে বিজেপির অভিযোগ। তৃণমূলের বড় বার্তা বিরোধীদের জন্য সিউড়ির কোমা অঞ্চলে। সিউড়ি বিদ্যাসাগর কলেজে পালিত হলো বিশ্ব যোগা দিবস। সিউড়িতে পালিত হলো বিশ্ব যোগা দিবস বিভিন্ন বিদ্যালয়ে। পাচারের আগে অবৈধ কয়লা আটক করল দুবরাজপুর থানার পুলিশ। বীরভূমে প্রথম স্থায়ী পেসমেকার প্রতিস্থাপন করা হলো দুবরাজপুরে। লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 4 জন দুবরাজপুরে। একশো দিনের কাজের টাকার কাটমানি না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের হাতে প্রহৃত হলো 2 মহিলা। ঘটনাটি ঘটেছে সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের ঝোড়ামাঠ এলাকায়। অভিযোগ, 100 দিনের কাজের জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে এবং সেই টাকা থেকে কাটমানি নিতে আসেন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। গতকাল বৃহস্পতিবার 20 জুন রাতের অন্ধকারে এই টাকা নিতে আসা হয় এবং ঘটনার প্রতিবাদ করতে গেলে কল্যাণী বাদ্যকর এবং চৈতালি বাদ্যকরকে মারধর করা হয়। এই ঘটনায় ওই 2 মহিলা গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। অন্যদিকে এই ঘটনায় আবার তৃণমূলেরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনা তৃণমূল বিজেপিতে গড়িয়েছে এবং 2 পক্ষেরই কয়েকজন আহত হয়েছে। এদিন করিদ্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা জয়দীপ মুখার্জি জানান, 100 দিনের প্রথম আপনাদেরকে আমি বলছি, 100 দিনের কাজের টাকা তো ঢুকেছিল ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 5 মাস অতিক্রান্ত হতে চলল। তা আজকে 5 মাস পর এই 100 দিনের কাজের টাকা জোর করে আদায় করা হচ্ছে বা চাওয়া হচ্ছে। এই যে প্রচার, এইটাই তো মানে মিথ্যা প্রচার, এটা তো অপপ্রচার। যদি তাই হতো তাহলে ফেব্রুয়ারি মাসে ঢুকেছিল, মার্চে চাইতে পারতো, এপ্রিলে চাইতে পারতো, 5 মাস পর কেউ টাকা চাই? প্রথমত এইটাই মিথ্যা। ঘটনাটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে মেম্বার আছে উত্তম দেবাংশী, মানে চুমকি দেবাংশী স্বামী হচ্ছে কৈলাস দেবাংশী এবং তার ভাসুর হচ্ছে উত্তম দেবাংশী। ওখানে ঝোড়ামাঠ চুরমুড়াটা চালায়। ওরা রাজ্য নেতৃত্বকে এবং বিজেপি পার্টি অফিসে বলেছিল যে আমরা চুরমুড়ো ঝোড়ামাঠ থেকে 500 ভোটে লিড দেবো। কিন্তু বাস্তবে দেখা গেল লোকসভা ভোটে যে মাত্র 92টা ভোটে ওখানে বিজেপি লিড পেয়েছে। তাহলে এখন কি করা যায়? সরকার মানে ওদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বকে যে কী করা যায় সেই জন্যে নানা রকম অশান্তি পাকানোর একটা চেষ্টা করছে। তো এই যে রক্ষাকর মালের জন্য যে বলছে, রক্ষাকর মাল আমাদের বুথ সভাপতি রক্ষাকর মাল, হ্যাঁ, ওখানে 100 দিনের কাজের টাকা প্রত্যেকটি মানুষের যারা কাজ করেছে তাদের টাকা ঢুকেছে। তাদের বক্তব্য ছিল যে আমরা এই যে 100 দিনের কাজ করছি সেখান থেকে আমরা যাই পাই নিজস্ব টাকা পাওয়ার পর 200, 500, 1000, 1500 আমরা একটা গ্রামে মন্দির করব। সেই মন্দিরের জন্য সবাই যে যা পেরেছে সে সাহায্য করেছে। তো এদেরও 4-5 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তাদেরকে আমাদের কোনো কর্মী হয়তো বলেছিল যে পাড়ার গ্রামের মন্দির, পাশাপাশি বাড়ি, তা আমাদের মন্দিরে তো সবাই সাহায্য করছে, তা তোমরাও তো বলেছিলে, তো তোমরাও সাহায্য করতে পারো, এটাই বলা, অন্য কোনো কারণ নাই। তা ওরা সাহায্য করতেও পারে, নাও পারে, কিন্তু জোর করে বাড়িতে ঢুকে এটা মিথ্যা কথা। বরঞ্চ আমাদের কর্মী রক্ষাকর মালের বই, আমরা থানাতে আছি, ওনাকে ফেলে, ওনার নাইটিকে ছিঁড়ে, ওকে নানান ভাষায় অকথ্য ভাষায় কথা বলে এবং আরও যারা মহিলা আছে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে তারা আজকে আমরা থানাতে এসেছি। ওরা মিথ্যা কথা বলে নিজেদের ঠেলাঠেলি করে তারা নিজেরা হয়তো করে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এটা একদম পুরো অপপ্রচার। আমার নাম জয়দীপ মুখার্জি, আমি করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা। পাশাপাশি বীরভূম জেলা বিজেপি নেতা দীপক দাস বলেন, বিজেপির ঘরে ঘরে টাকা আদায় করতে গেছিল 100 দিনের কাজের টাকা, মারধর করা হয়েছে। বিজেপির
মহিলা থেকে পুরুষদের? দেখুন, এখনও পর্যন্ত যা খবর আছে যে 100 দিনের টাকা ঢুকেছিল, সেই টাকার যেমন কাটমানি খাওয়া অভ্যাস তৃণমূলের নেতাদের, সেরকম কাটমানি আদায় করতে গেছিল। কিন্তু বর্তমানে চোরবুড়ো বা ঝোড়া মাঠের যে পঞ্চায়েত প্রার্থী, যিনি বিজেতা প্রার্থী, তিনি হচ্ছেন বিজেপির। তো স্বাভাবিক কারণে ওখানে একটা কমিটি আছে, কমিটির লোকেরা বাধা দেয় যে এইভাবে টাকা আমরা দেবো না, এ তো কাটমানি নেওয়া অভ্যাস। সেইটা নিয়ে ওখানকার লোকাল কমিটির যারা মহিলা তারা বাধা দেয়, তাদের সঙ্গে ঝগড়া, এবং বাইরে থেকে হারমাত নিয়ে গিয়ে তৃণমূলের লোকেরা ওখানকার মহিলাদেরকে মারধর করেছে। 2 জন এখনও পর্যন্ত হসপিটালাইজড এবং আরও 3-4 জন চিকিৎসাধীন। এর মতো অবস্থায় পুলিশ নিয়ে গিয়ে ভর্তি করেছে, থানা পুলিশ হচ্ছে। এবার দেখা যাক, উপযুক্ত আইনগত যা ব্যবস্থা তাই হবে। এদের তো চুরি আর দুর্নীতি ছাড়া কিছু নেই, তৃণমূল আর দুর্নীতি এটা সমার্থক, সেটা নিয়ে যা হবার হবে। এবং খবর আছে আমাদের লোকরা ইনজিওর্ড, ভর্তি আছে। আমি যাচ্ছি ওখানে, দেখে নিই আগে। আর কিছু লোক থানায় গেছে, দেখে নেওয়ার পর যেটা হবার সেটা হবে। 100 দিনের টাকাগুলো কি ফেরত দিয়েছে না? এখনও টাকা তুলবো বলে গেছিলো, গোটা ডিটেলসটা এখনও যায়নি। আমি পথে আছি, অন রোড, আপনারা ধরলেন আমাকে। আমি গিয়ে জানার পর কালকে সলিডভাবে বলতে পারবো। কারণ 100 দিনের টাকার কার্ড মানি তুলতে গেছিলো, যাদের অ্যাকাউন্টে ঢুকেছিল তাদের কাছ থেকে আধা টাকা আদায় করতে গেছিলো। গণ্ডগোলটা এটা নিয়ে। তাহলে বিজেপি কি বাধা দিতে গেছে? অবশ্যই বাধা দেবে, যাদের টাকা ঢুকেছে তারাই বাধা দিয়েছে তার সঙ্গে। কারণ কেউ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্ড মানি দেবে না, ওরা কোনোদিন বাধা পায়নি। চোর আর দুর্নীতিতে ভরা, এটা তো বলেই দিল। আবার দেখা যাক, আমি আপনাদের অন রোডেই বললাম, আমি যাচ্ছি হাসপাতাল, দেখে তারপর বলছি। অন্যদিকে বিজেপির আহত ও আক্রান্ত মহিলারা জানান, কি হয়েছে? প্রথমে ছেলেগুলো এসেছিল, টাকা করেছিল, সবাই মিলে ভালোতে বল টাকা নেবো, গ্রুপে মাঝে 100 দিনের কাজে ভালোতে বল, তাহলে ভালোতেই দিয়ে দেবো। ঘর চেপে মারা কোনো দরকার ছিল না, ঘর চেপে মেরে গেলে পরে টাকা তো বেরিয়ে যেত। কতজনকে মারলো আপনারা? আমাদের ঘরের মধ্যে আমাকে, কাকিকে। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার এইখান থেকে লেগেছে, এইখানে বুকে। বুকে। বলছি, কি নাম আপনার? চৈতালি বাদ্যকর। মানে হয়েছে কি 100 দিনের কাজের পয়সা আমাদের বলেছিলাম, মানে যে ঢুকিয়েছে তাকে দিয়ে দেবো, আর আমাদের কাজের পয়সা। তো বলছে না, দেখে নেবো। দিয়ে এবারে ওই লক্ষ্য আছে, আর ওদের ঘরে যতগুলো আছে ওরা কোন দল করে? ওরা তৃণমূল ঘাটে। আপনারা? আমরা দিয়ে এবার আমার বলছে দুবো ঘরকে গেলে দিয়ে এবার জোর করে, জানি না, আবার ছেলে মেয়ে আছে, ছোটো ছোটো ছেলে, আমরা চলে এসছে জোর করে মারামারি। আমার বেটাটাই ছিল না। দিয়ে এবার আরও গ্রামের লোক চলে এসছে, সবাই মিলে জোর পাতে গাদা লোক একবার কি। আমি তো নিজে পড়ে গেছি, আমাকে যা দিন তুমি তো ডাইট পাচ্ছি না। লাঠি লেথিয়ে। কতজন ছিল ওরা? আমি একজন আর একজন। কতজন আহত আছে আপনাদের? আমাদের তো অল্প আছে, ওদের সে ঢাঙ্গা ফাঙ্গা নিয়ে গাদা এসেছে। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার এই গোটা গায়ে লেগেছে। আবার এই হাতে ঢুকেছে টাকা ঢুকেছে 7,000। আমার বলছে দেবো, ছাড়াই দেবো। আপনারা কোন দল করেন? আমরা ওই বলো না বিজেপি না কি বলে। কখন হয়েছে এই ঘটনাটা? এই তো সঞ্জে বেলাতে আমি চাটা খেয়ে বসে আছি। আমি জানি না হাট করে চলে কত ভিতরে ঘর কোথা দূর দে। হ্যাঁ, সেইখান গেছি। কারা হামলা চালালো? হামলা চালে তৃণমূলে। কেন চালালো? ওই টাকার জন্য, টাকা দিচ্ছি না তাতে। কি নাম আপনার? আমার না কইলিনি বাদ্যকর। আর একজন বলতে ওটা চৈতালি বাদ্যকর। ও মেরেছে? হ্যাঁ, ও তো যাহা তাকে ছোট ছেলে আছে। আমি দিয়ে মেরেছে? ওই লেথিয়া লাঠি নিয়ে এসেছিল। ওই আমাকে তো বলছে লাঠি তোকে বেরি মেরে দেবো, মেরে দে। গ্রামে এখন পরিস্থিতি কিরকম আছে? ওইসব তো দেখুন গা দেখে পুলিশ গিয়েছিল, তো এই তো গিয়েছিল, আর দেখি না চলে এলাম। এই পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল।
দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কোমা অঞ্চলের বিরোধীদের জন্য তৃণমূলের তরফ থেকে বড় বার্তা দেওয়া হলো গতকাল বৃহস্পতিবার 20শে জুন। এদিন তৃণমূলের তরফ থেকে লোকসভা নির্বাচনে জয়ের পর একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যে সম্মেলনে এলাকার তৃণমূল নেতৃত্ব আগামী 10 দিনের মধ্যে কমিটি গঠন করে বিরোধীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেয়। যেখানে বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ করছে, সেই জায়গায় তৃণমূলের তরফ থেকে বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানার নির্দেশ দেওয়া হয় এবং তাদের কী কী অভাব অভিযোগ রয়েছে সেই সকল অভাব অভিযোগ দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়। কেন তারা বিরোধী দল করেন সেই সব বিষয়ে জানার পাশাপাশি তাদের বাড়ি বাড়ি জল থেকে শুরু করে অন্যান্য সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভোটের আগে থেকে বারবার এই সকল এলাকা চর্চিত এলাকা হিসাবে পরিচিত, তবে ভোটের পর বিরোধীদের সঙ্গে ভালো ব্যবহার করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিল স্থানীয় তৃণমূল কংগ্রেস। এদিন কোমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগতি জানান, নিয়ম মেনে অবাধ এবং সুস্থ একটা নির্বাচন আপনারা দেখেছেন। এখন ব্যাপারটা হচ্ছে কোমা অঞ্চলে মানুষ বিজেপির সাথে নাই, ওরা জানে যে এখানে আমরা কিছু করতে পারবো না, তাই নির্বাচনের আগে খবরের কাগজে আসার জন্য, টিভিতে আসার জন্য, হাইলাইট হওয়ার জন্য নিজেরাই নিজেদের মধ্যে একটা অশান্তি পাকিয়ে তারা এই সমস্ত চক্রান্তগুলো করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ভোট পরবর্তী বলুন বা ভোট পর্বের সময় বলুন, কোমা অঞ্চলের কোনো গ্রামে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি। যাই ঘটেছে এগুলো বিজেপির নিজস্ব মস্তিষ্ক প্রসূত চক্রান্ত করে ওরা নিজেদের মধ্যে এটা ঘটিয়েছে হাইলাইট হওয়ার জন্য, অন্য কোথাও কিছু নাই। এদের এখানে কোথাও কোনো সংগঠন নাই, সেটা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে যেসব জায়গায় মানে যেসব এলাকায় ভোট সেভাবে তৃণমূল না পেয়েছে পায়নি, সেসব এলাকায় কোথাও কিছু খামতি রয়েছে, সেই খামতি পূরণ করতে 10 দিন সময় নিলেন, কতটা পূরণ হবে, কি কি? দেখুন, আমরা এই 10 দিনের মধ্যে যে মানুষগুলো আমাদের থেকে একটা কি বলবো আপনাকে, কম অংশের মানুষ, ছোট অংশের মানুষ, সংখ্যাটা খুব বেশি নয়, আমরা টিম কোমা অঞ্চল তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব। তাদের দুঃখের কথা বা অভিমানের কথা, আমাদের যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাদের সাথে আমরা বসে সেইগুলো আলোচনা করব এবং সেই আলোচনার মধ্য দিয়ে আগামী দিন তাদেরকে আমাদের দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রয়াস, সেটা আমরা এই আগামী 10 দিন এই কাজটা চালিয়ে যাব। একইভাবে তাদের সাথে কথা বলতে গিয়ে যদি কোথাও দেখি যে হ্যাঁ জলের সমস্যা রয়েছে বা কোনো প্রকল্পের সুবিধা হয়তো সে পাচ্ছে না, অথচ সে যোগ্য একটা ক্যান্ডিডেট, তাহলে আমরা সেইগুলোকে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে প্রয়োজনে ব্লক থেকে জেলা লেভেলে প্রসেসিংয়ের জন্য পাঠাবো এবং একইভাবে জলের কথা বলছি, একইভাবে অন্যান্য প্রকল্পের কথা বলছি। তাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করব, যে গ্যাপটা রয়ে গিয়েছে সেই গ্যাপটা পূরণের জন্যই এই 10 দিনের যে সময়টা আমরা নিয়েছি মানুষের বাড়িতে আমরা পৌঁছে যাব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 21শে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। এই আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শুক্রবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে যোগা দিবসের আয়োজন করা হয় 15 বেঙ্গল ব্যাটালিয়ন NCCর তরফ থেকে, যেখানে বিভিন্ন যোগাসন করা হয় এবং কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সিউড়ির বিদ্যাসাগর কলেজে এমন যোগা দিবসের আয়োজন এর পাশাপাশি এদিন সিউড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল কলেজে এমন যোগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন মেজর ডক্টর RK বিশ্বাস জানান,
আমি মেজর ডক্টর আর কে বিশ্বাস, 15 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি শিউরির সিনিয়র মোস্ট এনসিসি অফিসার। আজ আমরা সকলেই জানি যে 2014 সনে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন মানে সম্মিলিত জাতিপুঞ্জ 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে। সেই দিনকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবার জন্য আজকে 15 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি শিউরির তরফ থেকে 3 জায়গায় যোগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। তার একটি পয়েন্ট ছিল শিউরি বিদ্যাসাগর কলেজ শিউরি, একটি হচ্ছে হীরালাল ভগত কলেজ নলহাটি, আরেকটি হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় লাভপুর। সেখানে আমাদের যে স্কুল এবং কলেজের এনসিসি ক্যাডেটসরা আছে তারা সমস্ত এনসিসি ক্যাডেটসরা তাতে অংশ নিচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা যোগাভ্যাস করছে। আজকে শিউরি বিদ্যাসাগর কলেজেও প্রায় 450-এর মতো এনসিসি ক্যাডেটস আমাদের ব্যাটালিয়নের অফিসিয়েটিং কমান্ডার অফিসার কর্নেল পিয়াস রিয়ার স্যারের নেতৃত্বে এবং শিউরি থেকে আগত যোগা গুরু শ্রী শুভজিৎ দাসের সহায়তা এবং তত্ত্বাবধানে আমরা যোগাভ্যাস করেছি এবং আজকের দিনের মহত্ব তাৎপর্য ছেলেমেয়েদের কাছে তুলে ধরেছি এবং এই দিনটিকে শুধুমাত্র আজকের দিন হিসেবে পালন করে সারা বছর ধরে যোগাভ্যাস করে যোগের মাধ্যমে যে রোগ নিরাময় হয় এবং শরীর সুস্থ রাখা যায় সেই থিমটাকে মনে রাখে এবং তার সঙ্গে প্রত্যেক বছর যোগের যে থিম থাকে এবছর আন্তর্জাতিক যোগ দিবসের যে থিম নারীর ক্ষমতায়ন, সে নারীর ক্ষমতায়ন কী করে হতে পারে, সে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও আমাদের যোগ দিবস কীরকমভাবে সহায়তা করে তার একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে আজকে আমরা একজন এক্স এনসিসি ক্যাডেটকে আমাদের মধ্যে পেয়েছিলাম, ছবিলা খাতুন, যিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে চাকরি করেন এবং শিউরি বিদ্যাসাগর কলেজের এনসিসি ক্যাডেট এবং 15 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি ক্যাডেট ছিলেন। তিনি উপস্থিত ছিলেন, তিনিও কিছু যোগাভ্যাস ছেলেমেয়েদের সামনে করে দেখিয়েছেন। তাতে আমরা ভীষণ আপ্লুত এবং আনন্দিত এবং আমরা এরকম ধরনের অনুষ্ঠান এরপরে করব এবং আমাদের জাতির প্রতি সমাজের প্রতি যে কর্তব্য এবং দায়বদ্ধতা আছে তা সুচারুরূপে পালন করব। ধন্যবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি শিউরি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। যোগ হলো একটি প্রাচীন শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন যা ভারতে উদ্ভূত হয়েছিল। যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি নিজের, বিশ্ব এবং প্রকৃতির সাথে একত্বের অনুভূতি আবিষ্কার করার একটি উপায়। 2014 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21শে জুন যোগ দিবস পালনের প্রস্তাব দেন, যা 175টি দেশ সমর্থন জানায়। ফলে 2015 সাল থেকে দিনটি সমগ্র বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হয়ে আসছে। তাই সারা বিশ্বের সঙ্গে সিউড়িতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনে যোগ পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক শুভাশিস ভান্ডারী। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ। যোগ দিবসের তাৎপর্য সম্বন্ধে বলেন ক্রীড়া শিক্ষক ও যোগাচার্য ডক্টর প্রদ্যুৎ রায়। এদিন তিনি আরও জানান, আজকে আমরা 10তম বিশ্ব যোগ দিবস উদযাপন করলাম সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশনে। 11-12-এর ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো এবং কয়েকজন শিক্ষক শিক্ষিকাও ছিলেন। এই 10তম যোগ দিবসের যে তাৎপর্য সেটা আমরা ছাত্রছাত্রীদের বোঝালাম। সেটা হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ নিজের জন্য যোগ করা এবং সমাজের উন্নতি করতে হবে। এই যোগ এর মাধ্যমেই আমরা পুরো বিশ্বকে এক করতে পারবো। এই বছরের যে থিম ছিল সেটার মধ্যেই আমরা বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ পুরো বিশ্বকে এক করে আমরা দেখতে চাইছি। আর ছাত্রছাত্রীরা এই যোগাভ্যাস যদি করে তাহলে তারা কি করবে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, কুটিল ভাবনার উপরে উঠতে পারবে, সবাই একসাথে চলতে পারবে, সুস্থ শরীর সুস্থ মন নিয়ে নিজের পরিবারে বসবাস করতে পারবে এবং একটা সুনাগরিক হয়ে উঠতে পারবে। আজকে এর সাথেও ইউজিসি বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজেও এই যোগ একইভাবে পরম্পরা পালন করছে এবং তারা রেখেছে যোগা ফর উমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মেয়েদিকে আরও কী করে আগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই একটা প্রজেক্ট কিন্তু আজকের দিনে চলছে, পুরো বিশ্বব্যাপী চলছে। আমরাও অত্যন্ত আনন্দ অনুমোদনার সঙ্গে আজকে যোগ দিবস পালন করলাম। এরপরে সারাদিনে আরও বিভিন্ন প্রোগ্রাম আছে, সেগুলো আমরা অ্যাটেন্ড করি। অন্যদিকে সিউড়ি কালীগতির স্মৃতি নারী শিক্ষানিকেতনেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব যোগা দিবস। এদিন এখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি শিউড়ি।
আবারও পাচারের আগে অবৈধ কয়লা আটক করল দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুরের পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের শাল নদীর ব্রিজের কাছে দুটি অবৈধ কয়লা বোঝাই গরুর গাড়ি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। উদ্ধার হয় প্রায় 6 টন অবৈধ কয়লা। গভীর রাতে অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল। পুলিশ দেখে পালিয়ে যায় অবৈধ কয়লা বোঝাই গরুর গাড়ির চালকেরা। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। গরুর গাড়ির চালকেরা কি পাচারকারী নাকি কারোর হয়ে কাজ করে তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। মূলত এই অবৈধ কয়লা খয়রাসোল এলাকা থেকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় পাচার করে, আর সেই পাচার করার আগেই দুবরাজপুর থানার পুলিশ তা ধরে ফেলে। এর আগেও দুবরাজপুর থানার পুলিশ পাচারের আগে প্রচুর পরিমাণ অবৈধ কয়লা আটক করেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। বীরভূম জেলার দুবরাজপুরে মণিমহেশ হসপিটালে প্রথম স্থায়ী পেসমেকার প্রতিস্থাপন করা হলো সফলভাবে। বীরভূমের দুবরাজপুরের বেসরকারি মণিমহেশ হসপিটালের নিজস্ব ক্যাথোল্যাবে গত রবিবার 16 জুন বছর 84 এক ব্যক্তি আংশিক অচৈতন্য অবস্থায় হসপিটালে ভর্তি হন। সঙ্গে সঙ্গে নিউরো মেডিসিন ও জেনারেল মেডিসিন যৌথ উদ্যোগে চিকিৎসা শুরু করা হয় রোগীর। পাশাপাশি 5 সদস্যের একটি চিকিৎসক দল গঠন করা হয়। এরপর অস্থায়ী পেসমেকার প্রতিস্থাপন করা হয় হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার উমেশ চন্দ্র জেনার অধীনে। গতকাল বৃহস্পতিবার 20 জুন বছর 84 ওই ব্যক্তির স্থায়ী পেসমেকার বসানো হয় সফলভাবে। স্বাভাবিকভাবে বীরভূমের স্বাস্থ্য ব্যবস্থার মুকুটে একটি নতুন পালক যুক্ত হলো এবং যা করে দেখালো দুবরাজপুরের মণিমহেশ হসপিটাল। এতদিন বীরভূমের মানুষ জেলার বাইরে পেসমেকার বসাতে যেতেন। পেসমেকার বসাতে কেউ যায় ভিন জেলায়, আবার কেউ যায় ভিন রাজ্যে। তবে এখন থেকে আর বীরভূমের মানুষজনকে পেসমেকার বসাতে আর ভিন জেলায় বা রাজ্যে যেতে হবে না। এদিন মণিমহেশ হসপিটালের COO অ্যান্ড GM চিরন্তন চট্টরাজ জানান, বীরভূম জেলার প্রথম ক্যাথ ল্যাবে পার্মানেন্ট পেসমেকার ইমপ্ল্যান্টেশন মানে স্থায়ী পেসমেকার প্রতিস্থাপন মণিমহেশ হাসপাতালে আজকে সফলভাবে হলো। এই রোগীর প্রসঙ্গে বলে রাখি, এই রোগী গত রবিবার সন্ধ্যাবেলায় তার শরীরের কিছু অসুবিধা নিয়ে অর্ধ চৈতন্য অবস্থায় আমাদের হাসপাতালে আসে এবং আমাদের ডাক্তারবাবু ডক্টর অরিন্দম ভট্টাচার্য জেনারেল মেডিসিন এবং ডক্টর সৌগত ভট্টাচার্য নিউরো মেডিসিনের আন্ডারে ট্রিটমেন্ট শুরু হয়। তার পরের দিন সেই ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে ট্রিটমেন্টের সময় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় এই পেশেন্টের অস্থায়ীভাবে পেসমেকার ইমপ্ল্যান্টেশন করতে হবে, নইলে পেশেন্টের জীবন সংশয়ের সম্ভাবনা রয়েছে। সে মতো অবস্থায় পেশেন্ট পার্টির কনসার্ন নিয়ে তাদের মতামত অনুযায়ী আমরা টেম্পোরারি পেসমেকার ইমপ্ল্যান্টেশন করি। তারপরে পেশেন্ট পার্টি সম্মতি অনুসারে কার্ডিওলজিস্ট ডক্টর উমেশ চন্দ্র জেনার তত্ত্বাবধানে আজকে সফলভাবে বীরভূম জেলায় প্রথম মণিমহেশ হসপিটালে পেসমেকার লাগানো হলো এবং পেশেন্ট এখন সুস্থভাবে আমাদের সাথে আছেন। আশা করি আগামী দিনেও প্রচুর মানুষকে, বীরভূম জেলায় হৃদরোগে আক্রান্ত মানুষকে এই মণিমহেশ হাসপাতাল এইভাবেই চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজ শুক্রবার 21 জুন দুবরাজপুরের হেতমপুরে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের মডেল স্কুলের কাছে লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন 4 জন। জানা গেছে ভুট্টা বোঝাই লরিটি দুবরাজপুরের দিক থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল, অন্যদিকে ডাম্পারটি পানাগড়ের দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল। মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির চালক ও খালাসিরা গুরুতর আহত হয়। গুরুতর আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। কিছুক্ষণ যান চলাচল ব্যাঘাত ঘটে। লরি ও ডাম্পারটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। এদিন স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম জানান, আমি দেখলাম একটা শিউড়ি দিক থেকে গাড়ি এদিকে যেছিল, একটা ইলাম বাজার মুখ করে যেছিল, দুজনেরই সংঘর্ষ হলো। তো ড্রাইভারের টিলারের যে রয়েছে ড্রাইভারটার অবস্থা খুব খারাপ, ওর এদিকে একটা চোখ বেরিয়ে গেছে, এখানে যে মগজটা আছে ওইদিকেও বেরিয়েছে, ওকে হসপিটাল নিয়ে গেলে এখনই অবস্থা খুব সিরিয়াস ওর। আচ্ছা, গাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ি তো পুরো শেষ হয়ে গেছে, দুটো গাড়ি, তার মধ্যে টিলারটা বেশি ক্ষতি হয়ে গেছে, ডালাবড়িটাও হয়েছে। কী জন্য এই অ্যাক্সিডেন্টটা হলো? ওভারটেক করেছিল, টেলার একটু টেলারওয়ালার দোষ, টেলারওয়ালা ও রং সাইডে যেয়ে ওভারটেক করে ডালাবড়িকে মারে। আচ্ছা, গাড়িতে খালাসি এবং চালকরা ছিল তারা প্রত্যেকেই আহত? সবাই আহত হয়েছে, তার মধ্যে ডালাবড়ির যে খালাস ছিল তার পা গেছে। আর টেলার গাড়ির চালক? ও
টিলার গাড়ি দুজনারই ক্ষতি হয়েছে, খালাসিরও হয়েছে, ড্রাইভারও হয়েছে। তার মধ্যে যে ড্রাইভার ছিল ওর খানি বেশি ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম তরিকুল ইসলাম। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।